মানে যদি এভাবে বলি যে গুটি গুটি পায়ে যেমন খেলায় বলতাম না, গুটি গুটি পায়ে ব্যাটসম্যান যাচ্ছে, তো আজকে আমি একটু অন্য ভাষায় বলবো গুটি গুটি পায়ে বৌদি যাচ্ছে। আপনারা খেয়াল করুন, বিশাল বড় একটা গরু। বৌদি এই বাছুর কি ওইটা, মানে পাশে যে এই বাছুরটা দেখছি? ও এর ভাই। যাই হোক, বৌদির গোয়ালের ভিতরে যে গরুটা আছে আপনারা দেখুন, মানে কি বলবো, এই দুধ দিয়ে মূলত সকল প্রোটিনের রাজাই হচ্ছে দুধ, আপনারাও জানেন আমিও জানি। তো তার সংগ্রহটা কিভাবে হয়, কিভাবে আমাদের বৌদিরা এই গরুর মানে দুধ বের করে গরুর থেকে, সেটার সঠিক পদ্ধতিটা কি আমরা একটু প্রথম থেকে দেখছি। মূলত বাছুর ছেড়ে দিয়ে গাইটাকে দুধের প্রক্রিয়ায় আনা হয়, যেন তার বাটে দুধ আসে। তারপরে গাইটাকে একটু বোকা বানিয়ে দুধ এনে সে দুধ দহন করে আমরা পাই। এই পদ্ধতি অবলম্বন করে মূলত গ্রামের বা শহরে সব জায়গাতেই একটাই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে, যে গরুটাকে মানে বাছুরটাকে গায়ের কাছে আনার পরে যখন মানে দুধ পরিপূর্ণ মাত্রায় এসে যায়, তখন এই বাছুরটাকে খানিকটা লোভ দেখিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মানে গভীরভাবে ভাবলে এটা একটা অত্যন্ত কষ্টদায়ক বিষয়ও, কিন্তু আমাদের যেহেতু দুধ চাই সেহেতু সব কষ্টকে মেনে নিয়ে আমাদের দুধ সংগ্রহ করতে হবে, এটাই লক্ষ্য। বন্ধুরা, একদিক দিয়ে বাছুরে দুধ খাচ্ছে, অন্য দিক দিয়ে বৌদি দুধ নিচ্ছে, দারুণ একটা বিষয়। দেখুন, একদিক দিয়ে বাছুরে খাচ্ছে, অন্য দিক দিয়ে বৌদি দুধ নিচ্ছে। বাহ, এমন পদ্ধতি ইতিপূর্বে আমার দেখা নেই, আপনাদের আছে কিনা আমার জানা নেই। তো দেখি একটু অবস্থাটা কি আসে। বৌদিও দুধ নিচ্ছে, বাছুরেও দুধ খাচ্ছে। বাহ, আমি মজা পাচ্ছি, আর মনে হয় আপনারাও মজা পাচ্ছেন। তো মজা পেলে আমাকে একটু মজা দিবেন কাইন্ডলি। একটা লাইক তো পেতেই পারি নাকি? আর আপনাদের লাইক না দিলে আমার কষ্ট সম্পূর্ণ বৃথা হবে, এটাই সত্যি কথা। আমি চেষ্টা করছি সর্বোত্তম আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। বৌদি, কয় মাস বাছুরের বয়স? ফাল্গুন মাসে বাছুরটা হয়েছিল, ফাল্গুন মাসের শেষের দিকে। বৌদি, আপনি কি খেতে দেন গরুর দুধ? মানে সবসময় যত্ন কি আপনি করেন, দাদা করে? বাহ, মানে দুজনে মিলে করেন তো নাকি? আসলে সকলে মিলে মিশে যদি কাজ করা হয় তার মধ্যে অনেক মজা আছে। বৌদিও সেই কথাই জানান আমাদেরকে যে ওনারা দুজন মিলেই গরুর দেখাশোনা করেন। তো বিক্রির টাকা কি? বাহ, ঠিক আছে, ওটা ওনার দরকার না, ওনার দরকার সংসারের যে কাজ সেটা করা। মানে অতটা হিসাব কিতাবের মধ্যে আমাদের বৌদি যান না, এটা অনেক ভালো। একই জায়গাতে, ছোট্ট একটা জায়গার মধ্যে তো আমার ভিডিও ধারণ করতে একটু সমস্যা হচ্ছে। সমস্যা নাই, এর মধ্যে আমাকে সারতে হবে। বৌদি, এর আগে পরে দুধ দেওয়ার অভিজ্ঞতা আছে? এর আগে পরে দুধ দেওয়ার অভিজ্ঞতা আছে? তার মানে বৌদি পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। দেখুন, বৌদি এগুলো কয়টা বাছুর দিচ্ছে এর আগে পরে? হ্যাঁ, এই প্রথম বাছুর। ও, 7 মাসে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছিল বন্ধুরা, এটা অনেক দুঃখজনক। এটা কি কারণে হয়, এটা কি জানা আছে বলি? কি কারণে এরকম হতে পারে? যাই হোক, যদি কোনো আজে বাজে বা কোনো ঝামেলার কোনো কিছু খাওয়া পড়ে যায় তখন নাকি এরকমের সমস্যা হতে পারে। বৌদির তথ্য অনুযায়ী আমরা জানলাম, আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম।
বাছুর বাঁধেন কখন বৌদি? ও 6টার দিকে, মানে আর ফুল দুধ কিন্তু বৌদি বাছুরকে খাওয়াই যাচ্ছে। তারপরে কতটুকু দুধ হতে পারে এর থেকে? সম্পূর্ণ বাছুরটাকে খেতে দিয়েও 4 কেজি 4.5 কেজি দুধ এখন বৌদি সংগ্রহ করবে, মানে সেই প্রক্রিয়াধীন অবস্থাতেই আছে আমাদের বৌদি। বাছুরটা আবার বালতির থেকেও দুধ খেতে চলে আসছিল বন্ধুরা, মানে তার দুধ নিয়ে নিচ্ছে তো ওই জন্য তার রাগ হচ্ছে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, সে জানে দুধটা তার জন্যই, কিন্তু তার থেকে ফাঁকি দিয়ে এইভাবে নিয়ে নেওয়া হচ্ছে। যাই হোক, বৌদির কাজ মনে হয় এখানে শেষ করলেন। আপনারা খেয়াল করুন, আমাদের বৌদির খুব সুন্দর একটা গরু, যেখান থেকে বৌদি দুধ সংগ্রহ করে আমাদের জন্যে, মানে তার জন্যে। আর যদি আপনারাও চান তাহলে নিতে পারবেন, সমস্যা নাই। তো দেখি আমরা কতটুকু দুধ হলো। আমরা মূলত সর্বশেষ দেখি কতটা দুধ সংগ্রহ হলো আজকে। বন্ধুরা আপনারাও দেখুন। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো। আপনারা যদি আপনাদের এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো এবং নেক্সট ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। এই কামনায় এই পর্যন্তই।